হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ফুড ম্যাজিক বাংলা। আজকের পর্বে নিয়ে এসেছি আমাদের সবার প্রিয় ঝালমুড়ি রেসিপি। ঝালমুড়ি এক এক জায়গায় এক এক রকম বানানো হয়, আজ বানাচ্ছি আমি কলকাতা স্টাইলে। কলকাতা স্টাইলে ঝালমুড়ি বানানোর জন্য নিয়েছি 150 গ্রাম মুড়ি। এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, আদা কুচি, টমেটো কুচি দিলাম, নারকেল কুচি দিচ্ছি, শসা কুচি দিচ্ছি, ভিজিয়ে রাখা ছোলা দিচ্ছি, সেদ্ধ করে রাখা মটর দিয়ে দিলাম। মটরটাকে সারা রাত ভিজিয়ে প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি আর বেশ অনেকটা সেদ্ধ করে রাখা আলু কুচি। এবার এর মধ্যে দিয়ে দেব আমি চানাচুর, এটা বেশি ঝালও না মিষ্টিও না। আর কিছুটা ড্রাই রোস্ট করা বাদাম আর কিছুটা ঝুরি ভাজা দিলাম, কিছুটা গার্নিশিং এর জন্য ঝুরি ভাজা বাঁচিয়ে রাখলাম। এবার দিয়ে দিচ্ছি নর্মাল নুন, বিট নুন আর একটু 1 টিস্পুনের মতো ভাজা মশলা। শুকনো খোলায় জিরে, ধনে আর শুকনো লঙ্কাকে ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়েছিলাম। দিয়ে দিলাম পাতিলেবুর রস আর দিয়ে দিচ্ছি তেঁতুলের পাল্প। বেশ কিছুটা তেঁতুলকে আমি 1 ঘন্টা ভিজিয়ে রেখে তারপরে চেপে চেপে রসটাকে বের করে নিয়েছি। আর এই গোলাটা একটু ঘন হলেই ভালো হয়, না হলে মুড়িটা নরম হয়ে যাবে। এবার দিয়ে দিচ্ছি বেশ অনেকটা সর্ষের তেল। চাইলে আচারের তেলও দিতে পারেন, কিন্তু আমার সর্ষের তেলেই ভালো লাগে তাই আমি সর্ষের তেল দিলাম। এবার 2 চামচ দিয়ে খুব ভালো করে মিক্স করতে হবে, ঠিকঠাক মিক্স না হলে কিন্তু ভালো হবে না। ভালো করে মিক্সড করে নিয়ে এবার সঙ্গে সঙ্গে আমি পরিবেশন করছি, কারণ নরম হয়ে গেলে ঝালমুড়ি খেতে ভালো লাগে না। এবার একটা পাত্রের মধ্যে ঢেলে ওপর থেকে আরেকটু ঝুরি ভাজা দিয়ে দিচ্ছি, ঠিক যেরকম কলকাতা স্ট্রিট ফুডে দেয়া হয়, আর ওপরে একটু নারকেল দিয়ে সঙ্গে সঙ্গেই পরিবেশন করেছি। আমার আজকের ঝালমুড়ি রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন। বাই।